কোরআনের বিসমিল্লাহর বা সূরা নাসের সিন বা এবং সিন মিলে বাস মানে যথেষ্ট। আমি যে কিতাব দিয়েছি কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এই কিতাব যথেষ্ট। সুবহানাল্লাহ। সে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6666টি আয়াত বলা হয়। কম বেশি ইখতিলাফ আছে। 6666টি আয়াতের ভিতরে আপনারা কেউ দেখাইতে পারবেন না যে 12টি মাস আছে ইংরেজিতে, বাংলাতে, আরবিতে। কোন মাসের নাম স্পেসিফিক, কোন মাসের নাম কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই, আকারে ইঙ্গিতে উল্লেখ করেছেন। একটি মাসের নাম পুরা কোরআন শরীফের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত স্পেশাল একটি মাসের নাম আল্লাহ পাক ডাইরেক্ট উল্লেখ করেছেন। পড়েন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমজান, রমজান মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল উল্লেখ করেছেন, শাহরু রমজান বলেছেন। অন্য কোন মাসের নাম আল্লাহ পাক ডাইরেক্ট উল্লেখ করেন নাই। কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা শব্দের মধ্যে 6666টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন শুধু একটি মাসের নামে স্পেশাল উল্লেখ করেছে। কত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ ডাইরেক্ট বলছে শাহরু রমজান। সুবহানাল্লাহ বলবেন না? একটি কথা আপনাদের মুখস্থ রাখতে হবে, 12 মাসের মধ্যে রমজান মাসই শ্রেষ্ঠ। আর 12 মাস কয়টা? জোরে বলেন কয়টা? না, পৃথিবীতে যত শহর আছে, দেখেন একটি কথা এটা মুখস্থ রাখবেন, যত শহর আছে হাজার হাজার কোটি কোটি শহর পৃথিবীর মধ্যে আছে। বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বগুড়া বা ইরাকের কুফা, বসরা, আমেরিকা, সারা পৃথিবীর মধ্যে যত শহর আছে সমস্ত শহরের ভিতরে শ্রেষ্ঠ শহর মক্কা শরীফ, মদিনা শরীফ। যত সিটি, যত শহর পৃথিবীতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনি যেই জায়গার মধ্যে আরাম করতেছেন, যেই জমিনের মধ্যে আপনার তাশরিফ আওয়ারে হয়েছে, মিলাদ শরীফ হয়েছে, সেই জমিনের কসম করতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেই নবীর কারণে মক্কা শরীফ দামি হলো, মদিনা শরীফ দামি হলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর মক্কা শরীফ এবং মদিনা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে বছরে 365 দিন, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। রব্বুল আলামিন বলেন ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুয়াজ্জিন যখন জুমার নামাজের জন্য আযান দিবে, মুসল্লিদেরকে আহ্বান করবে, রব্বুল আলামিন বলেন সাথে সাথে দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদের দিকে দৌড় মারো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিকে তড়িঘড়ি ব্যবসা বন্ধ করো। জুমার ব্যাপার আল্লাহ পাক স্পেশাল আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে জুমার দিন সেরা, সর্বশ্রেষ্ঠ। 365 দিনের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো 365 রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের মধ্যে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। আসমানি কিতাবের ভিতরে 160টি আসমানি কিতাব আছে, 60টি বড় বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সেই 160টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনে কারীম। কিতাবের ভিতরে কোরআন শরীফ শ্রেষ্ঠ। কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা আছে। সেই 114 সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা ইয়াসিন। নবীজি বলেছেন, যে বান্দা মোহাব্বত সহকারে, ভক্তি সহকারে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10 খতমের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? একটি বার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব। এটা অন্য মাসের ব্যাপার, আর এই মাসে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে যত আয়াত আছে, আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সকলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত পাথর আছে, পাথর, সব পাথরের ভিতরে, কোটি কোটি পাথরের ভিতরে সর্বশ্রেষ্ঠ পাথর হলো হাজর আসওয়াদ। যে হাজর আসওয়াদের মধ্যে চুমা দিতে দেরি হয়, রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। হাজর আসওয়াদ সর্বশ্রেষ্ঠ পাথর। কূপের ভিতরে, কুয়া মানে কূপ, পানির কুয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ কূপ হলো জমজম কূপ। যারা বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত লাঠি আছে, মুসলমানেরা, বুড়া বুড়া মানুষরা হাতের লাঠি ব্যবহার করে। হাতের লাঠি ব্যবহার করা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ব্যবহার করতেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতে কি? হযরতে মূসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, হিয়া সয়া, এটা লাঠি। এটা কি? লাঠি। আল্লাহ পাক বলছেন, লাঠি ফেলে দাও। আলকিহা ইয়া মূসা, লাঠি জমিনের মধ্যে ফেলে দাও। লাঠি যখন জমিনের মধ্যে ফেলে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট একটা সাপ হয়ে গেছে। লাঠি কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। লাঠির ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম যে লাঠি ব্যবহার করতেন, সেই লাঠি সবচাইতে শ্রেষ্ঠ। মাছের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাছ, যেই মাছ আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছিলেন, সেই মাছ শ্রেষ্ঠ। হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। সেই মাছ পৃথিবীর শ্রেষ্ঠ মাছ। একজন নবীকে নিজের পেটের ভিতরে আশ্রয় দিয়েছিলেন 40টা দিন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ভাইরা আমার, তাহলে বোঝা গেল এক একটা জিনিসের ভিতরে এক একটা শ্রেষ্ঠ জিনিস আছে। মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন, যে কোরআন আমি রমজান মাসে নাযিল করেছি, যে মাসে, সেই মাস হলো শ্রেষ্ঠ মাস। সেই মাসে আপনারা রোজা রাখতেছেন, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বন্দেগী ইবাদত করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, সকল বলুন আমিন।